নমস্কার বন্ধুরা, আগের ভিডিওতেই দেখিয়েছিলাম যে নবদ্বীপ এসে আজকে একটা স্পেশাল জায়গায় যাব, যে জায়গাটা জেনারেলি নবদ্বীপে যারা ঘুরতে আসে তারা খুব একটা জানে না আর খুব একটা যায়ও না, কিন্তু জায়গাটা অসাধারণ সুন্দর। আর ছুটি বেশি নেই, জাস্ট আজকে রাতটা থেকে কালকে সকালে আবার কলকাতা ফিরতে হবে। তো একটু ইচ্ছা হলো বন্ধু বান্ধবের সঙ্গে একটু যাওয়ার। সো বেরোনো যাক, আপনারাও দেখুন যে কোথায় যাই। এই যে গাড়ি এখানে রাখা আছে, চলো খোলো খোলো খোলো, চলো বেরোনো যাক। আর এখানে চৈত্র মাসের যেটা হয় আর কি লাস্টের দিন সেই অনুষ্ঠানটা হবে, তো তার জন্য প্যান্ডেল ট্যান্ডেল করা। আর এই রাস্তাটা বড্ড সরু, আরে 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 দাঁড়ান, কিছু একটা ব্যবস্থা করতে হবে। এই হচ্ছে সমস্যা, কোন দিকে যাবে? আরে এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে। এখানকার এই রাস্তাগুলো বড্ড সরু, অপোজিট সাইড থেকে যদি একটা গাড়ি চলে আসে তাহলেই সমস্যা। তো যাই হোক, এখন যেন কোনো গাড়ি আসিস না, গাড়ি তো দূরের কথা, একটা সামান্য টোটো আসলেও সমস্যা হয়ে যায়। এই রাস্তাটা পার করে নিতে পারলে তারপর আবার চওড়া রাস্তা পড়ে যাবে। তবে গোপ্রোতে ব্যাপক লাগছে, কিন্তু এই সরু রাস্তা দিয়ে গাড়ি চালানো ব্যাপক লাগছে। এই চলে এসেছি চওড়া রাস্তা, এবার ছোট গাড়ি টোটো তো কি, এবার লরি আয়, বড় বড় 12 চাকার লরি আয়, তাতেও কোনো অসুবিধা নেই। তো চলো, এখনো পর্যন্ত ভালোই রোদ আছে, তবে তাড়াতাড়ি যেতে হবে, সন্ধে হওয়ার আগে ঘুরে চলে আসতে হবে, তা নাহলে মজাটাই খারাপ হয়ে যাবে। ওহ, বাঁ দিকে তাকান, কি অপূর্ব সুন্দর রং ধরেছে পশ্চিম আকাশে। এখন কিছুক্ষণের মধ্যে হয়তো সূর্য ডুবে যাবে, তো এত সুন্দর কালার সত্যি বিকালের টাইমে এই সময় পাওয়া যায়। এখন যাচ্ছি কপিলমুনির আশ্রম, কিন্তু আমি একটা জিনিস দেখেছি, কপিলমুনি আশ্রম আসার জন্য আমার বন্ধু বান্ধব খুব একটা রাজি থাকে না। তারা অন্য কোথাও যেতে পছন্দ করে, কিন্তু এই জায়গায় আসতে পছন্দ করে না। আর কেন জানি না, এই জায়গায় আবার আমার আসতে পছন্দ হয়, অন্যান্য জায়গার থেকে অনেক বেশি পছন্দ হয়। এই এসে গেছি ভান্ডারটিকুড়ি স্টেশনের কাছে, এটা হচ্ছে ভান্ডারটিকুড়ি বাজার। আর এই বাজার পার হলেই ভান্ডারটিকুড়ি স্টেশন। আমাদের এই রেল গেট পার হয়ে অপোজিট সাইডে যেতে হবে, অপোজিট সাইড দিয়ে চলে যেতে হবে। এই যে সামনেই রেল গেট। ওহ, কি সুন্দর লাগছে আজকে সূর্যটা, বারবার না বলে থাকতে পারছি না। আর এই ভান্ডারটিগুড়ি স্টেশন হচ্ছে বিষ্ণুপ্রিয়া হল্টের পরের স্টেশন, হাওড়ার দিক থেকে যদি আসা হয়। আর কাটোয়ার দিক থেকে আসলে আগে ভান্ডারটিগুড়ি পড়বে, তারপর বিষ্ণুপ্রিয়া হল, তারপর নবদ্বীপ। তো এই ভান্ডারটিগুড়ি স্টেশনে নেমে আপনারা ট্রেনে আসলে যেতে পারবেন। আর ভান্ডারটিগুড়ি স্টেশন থেকে জাস্ট হাঁটা রাস্তা, যদি দরকার হয় টোটোও নিয়ে নিতে পারেন, অসুবিধা নেই। তবে আর একটা রুট আছে, সেটা হচ্ছে কানলা কাটোয়া, যে মেন রুট, কানলা কাটোয়া মেন রুট দিয়ে যদি আপনারা আসেন তাহলে সুলুন্টু বলে একটা জায়গা আছে, ওই সুলুন্টু দিয়ে আপনাদের ঢুকতে হবে কপিলমুনি আশ্রমে আসার জন্য। অ্যাকচুয়ালি আমার অনেক বন্ধু বান্ধবের মধ্যে দেখেছি কপিলমুনি আসার থেকে খুব একটা টান নেই, কিন্তু কেন জানি না কপিলমুনি আশ্রমটা আমার খুব ভালো লাগে। তো আমি ওই জন্য তো
বছরে অন্তত দুবার আসি। একটা হচ্ছে এইরকম টাইমে, কারণ এখন হচ্ছে এই আমের টাইম হয় কি, আমগুলো এত নিচু পর্যন্ত ঝুলে ঝুলে থাকে, এত সুন্দর লাগে দেখতে। আর একটা আসি শীতকালে। এই আবার উঠে পড়েছি স্টেট হাইওয়ে, এটা হচ্ছে কানলা কাটোয়া স্টেট হাইওয়ে। এদিক দিয়েও আপনারা যদি চান আপনারা কপিলমুনি আশ্রম আসতে পারেন নিজের গাড়ি নিয়ে বা বাইক নিয়ে। এই জায়গাটার নাম হচ্ছে সুলুন্টু। সুলুন্টু নামটা মনে রাখবেন, যদি বাই রোড আসেন তো সুলুন্টু নামটা মনে রাখতে হবে। আর সামনেই রয়েছে একটা পেপার মিল, এই যে সামনেই পেপার মিল। ছোটোবেলা থেকে দেখে আসছি, বন্ধ, এখনও বন্ধ। তো এখান থেকে ডান দিকে ঢুকে যেতে হবে, যদি কাটোয়ার দিক থেকে আসেন তাহলে বাঁ দিকে ঢুকতে হবে, আর যদি কানলার দিক থেকে আসেন তাহলে ডান দিকে ঢুকতে হবে। ঢুকে এই রাস্তা দিয়ে সামান্য একটু গেলেই হচ্ছে কপিলমুনির আশ্রম। বাঁ দিকে সেই বহু পুরনো ধ্বংসপ্রায় পেপার মিল, আর মাঝখান দিয়ে সরু রাস্তা, ওই যে দেখা যাচ্ছে পেপার মিলের বিল্ডিং। আমি যখন ছোট ছিলাম তখন এই রাস্তা দিয়ে যখন আসতাম তখনও এই পেপার মিলটাকে ঠিক এই অবস্থাতেই দেখতাম, তখনও বন্ধ ছিল। আর এত বছর পর আজও বন্ধ। আর অপোজিট সাইড থেকে টোটো চলে এসছে, একটু সরু রাস্তা, একটু অসুবিধা হয়। এই যে বাঁ দিকে যেটা দেখতে পাচ্ছেন পাঁচিলটা, এটা হচ্ছে আশ্রমের পাঁচিল, আর ডান দিকে বিস্তীর্ণ আম বাগান। আর আমরা আশ্রমে চলে এসেছি, সামনেই আশ্রমের গেট। আর বিকালের টাইম, যদিও আসতে অনেকটা দেরি হয়ে গেল, রোদ থাকতে থাকতে আসলে ভালো হতো। আর এই যে আশ্রমের গেট, এখানে আসলে একটা মনটা অন্যরকম হয়ে যায়। যেখানেই যায় না কেন এই মন্দির আশ্রমে আসার একটা আলাদা অনুভূতি। আর এখানকার নির্জনতা কিন্তু একটু সমস্যা, খুব একটা নির্জন নেই। কোথাও কীর্তন হচ্ছে আর তার আওয়াজ ভালো মতনই আসছে, আজকে নির্জনতাটা ঠিক পাওয়া যাবে না। এসে গেছি আশ্রমে, এবার গাড়ি থেকে নামা যাক, এবার একটু ঘোরা যাক। বেশ কিছুটা টাইম নীরবতার মধ্যে আর আশ্রমে কাটাবো, ভালো লাগবে। মনের জন্য মাঝে মাঝে আশ্রমে আসা দরকার, মন পবিত্র হয়, ভালোও লাগে। আর আশ্রমে আসার সময় কিনে এনেছি বিস্কুট। কেন এনেছি বিস্কুট আনার পিছনে কারণটা কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবেন। এই যে এনাফ জায়গা গাড়ি পার্কিং এর। আশেপাশে আজকে মনে হচ্ছে কোথাও হরিনাম সংকীর্তন হচ্ছে, যদিও নবদ্বীপে এটা খুবই কমন, বিভিন্ন জায়গায় হরিনাম সংকীর্তন মাঝে মাঝে লেগেই থাকে। তো নীরবতায় কিছুটা ব্যাঘাত ঘটছে। আর ভালো লাগে এই হচ্ছে বাগান, আশ্রমের ভিতরের বাগান। আরও ভিতরে ঢুকি তাহলে দেখতে পাবেন। এই যে এখানে ফুটে আছে বিভিন্ন রকম রং বেরঙের ফুল। এই যে আশ্রমের ভিতরের রাস্তা, সুন্দর রাস্তা, সামনে রয়েছে সারি সারি আম গাছ। আর আম এখনো হয়েছে কি, অন্যান্য সব গাছে হয়ে গেছে, কিন্তু এখানকার গাছে মনে হচ্ছে এখনো আম হয়নি, বা এবার আম ফলন কম হয়েছে। আর আপনারা কীর্তনের আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, কীর্তনের আওয়াজ পুরো নীরবতাকে শেষ করে দিয়েছে। আর ভাবছি যদি ক্যাসেট বাজে তাহলে তো হয়ে গেল, তাহলে তো কপিরাইটও হয়ে যেতে পারে। কিন্তু আমার সব থেকে আকর্ষণ হচ্ছে এই পুকুর। এই পুকুরে এত বড় বড় মাছ আছে, দেখুন জল কিন্তু মানে একটা ঢেউ খেলে যাচ্ছে, প্রচুর মাছ আছে। এই যে আমি কথা বলছি ওই কারণে মাছগুলো আবার চলে যাচ্ছে, অনেক বড় বড় মাছ আছে, বড় বড় মাছ। আর এখানকার মাছ ধরা হয় না, আশ্রমের মাছ যেহেতু। আর এই বিস্কুটটা আনা হয়েছে এই কারণে, মাছদের খাওয়ানোর জন্য। বিস্কুট দিলে মাছরা অনেকটা চলে আসে, তখন মাছ দেখা যায় বড় বড় মাছ, আর তাদের বিস্কুট খাইয়েও নিজেদের ভালো লাগে। এই যে
আমার তো জলের তলায় চলে গেল, খেলো না কেন? আমি মুখের উপরেই টিপ করেছি। যাই একটু আম বাগানের মধ্যে ঘুরে বেড়াই, আর পুকুর পাড়ে একটু বিস্কুট দিতে যাব। সেখানে আরও অনেকজন এসে বিস্কুট, সে এত কথাবার্তা এত চেঁচামেচি করছে, বড় বড় মাছগুলো এসেই আবার জলে চলে যাচ্ছে। যদিও জল খুব ক্রিস্টাল ক্লিন জল নয়, তো যার জন্য স্পষ্ট বোঝা যাবে না, কিন্তু আপনারা এখানে এসে যদি বিস্কুট দেন তো দেখতে পাবেন মাছ এসে খাচ্ছে, বড় বড় মাছ, খুব ভালোভাবে দেখতে পাবেন। কিন্তু এইবার আম বাগানে খুব একটা আম ফলেনি, কারণ আম পুরো একদম হাতের কাছে, একদম পুরো যেন মাথায় ঠেকে যাবে এরকমভাবে ঝুলে থাকে। আর এই কীর্তনের আওয়াজে পুরো আজকের পরিবেশটা পুরো শেষ করে দিয়েছে। এই যে রেল লাইন, এদিকে আর একটা গেট রয়েছে, গেটের পাশেই হচ্ছে রেল লাইন, আর ওই সামনে দেখা যাচ্ছে ভান্ডারটিকুড়ি স্টেশন। আর এই কীর্তন এত চিৎকার করে কীর্তন করছে, পুরো বেকার হয়ে গেছে। ভাবলাম যারা পুকুর পাড়ে রয়েছে তারা চলে গেলে একটু শান্তি করে গিয়ে বসবো, আবার বিস্কুট খাওয়াবো মাছদের, কিন্তু এবার ঘন ঘন লোক ঢুকে যাচ্ছে, পরপর লোক আসছে, প্রচুর লোক আসছে। আর এখানকার লোকাল লোকও মোটামুটি টাইম পাস করতে আসে, তো আর সেই সুযোগটা পাবো না। আর অলরেডি অন্ধকার হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন প্রায় অনেকটাই অন্ধকার হয়ে গেছে। এই দিকে রয়েছে বিশাল এরিয়া জুড়ে পেয়ারা বাগান, এর এরিয়াটা অনেক বড়, অনেক কিছু আছে। আর ওদিকে সন্ধ্যা আরতি হবে, ঘন্টা বাজছে। আর আমি যখনই আসি ওই যিনি আছেন খঞ্জনি বাজাচ্ছেন, ওনাকে সব সময় দেখি ওইখানে দাঁড়িয়ে খঞ্জনি বাজাতে। জেনারেলি আমি বিকেলের টাইমে আসি, আর বিকেলের টাইমে আসলে ওনাকেই আমি দেখি সব সময়, যতবার আমি এসেছি। পুকুর পাড়ে এখনো লোক আছে, কিচ্ছু করার নেই আর। চলো, অন্ধকার হয়ে গেছে, আর ভালো লাগছে না, মুখ চোখও কালো কালো চলে আসছে, কারণ অন্ধকারে ছবি ভালো আসছে না। তো এখান থেকে এবার বেরোই, শরীরও ক্লান্ত লাগছে, আজকে প্রচুর ট্রাভেল হয়ে গেছে। তো এবার দেখি কোথায় যাওয়া যায় কি যায় না, নাকি বাড়ি যাওয়া যায়। আর ওইদিকে উনি এখনও খঞ্জনি বাজিয়ে চলেছেন, ঘন্টার পর ঘন্টা উনি বাজান। এবার বলে নিই যে এখানে যদি ঘুরতে আসার প্ল্যানিং করেন তো কিভাবে করবেন। সব থেকে ভালো নবদ্বীপ যদি ঘুরতে আসেন বিকেলের টাইমে 2-3 ঘন্টার জন্য এখানে ঘুরতে আসলে বেস্ট, সব থেকে বেস্ট আমার মনে হয় ওটাই। তারপরেও যদি কেউ চান গাড়ি নিয়ে আসবেন বা এখানে এসে কিছুটা টাইম কাটাবেন, অনেকটা টাইম কাটাবেন, সারাটা দিন টাইম কাটাবেন, তো তাহলে আপনাদের কিন্তু 9টা থেকে 10টার মধ্যে আপনাদের চলে আসতে হবে। কারণ তার মধ্যে এসে মন্দির কর্তৃপক্ষকে বলতে হবে যে আপনারা ভোগ খাবেন বা খাওয়া দাওয়া করবেন, তো সেই মতো আপনাদের কথা মতো তারা সেই রকম রান্না বান্না করবে। কিন্তু তার জন্য কিন্তু আপনাদের আগে আসতে হবে, যোগাযোগের সেরকম ব্যবস্থা, ফোন নাম্বার সেরকম আমি কিছু পাইনি। তো যদি কেউ পান তো আমাকে বলতে পারেন, আমি তাহলে সেটা দিয়ে দেবো, লিঙ্কে বা ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো আমার কাছে সেরকম ধরনের কিছু নেই, কারণ সেরকমভাবে পেলাম না, কোনো সন্ন্যাসীর কাছ থেকেই জিজ্ঞাসা করে পাওয়া গেল না। তো যাই হোক, তো আপনারা আসলে যদি সারাদিনের প্রোগ্রাম করেন তাহলে 9টা-10টার মধ্যে চলে আসবেন, নয়তো নিজেদের খাবার ব্যবস্থা করে আসবেন। আর অনেকক্ষণ সময় কাটানোর জন্য অতটা ভালো নাও লাগতে পারে, তবে 3-4 ঘন্টা টাইম কাটানোর জন্য বেস্ট জায়গা। পুকুর পাড়ে বসে মাছকে বিস্কুট খাওয়াবেন, আমবাগানে ঘুরবেন, মন্দিরে কিছুক্ষণ বসবেন, 3-4 ঘন্টা বেস্ট। চলো এবার কপিল মুনির আশ্রমকে বাই বাই করে যাওয়ার সময় হয়ে গেছে। সামনের যে গাছটা দেখছেন এটা হচ্ছে লিচু গাছ, আর ছোট্ট ছোট্ট লিচু ধরেছে এখনো,
পুরোপুরি বড় হতে এখনো টাইম লাগবে। আর গাড়িটা এখান থেকে ঘুরিয়ে নিতে হবে, ওখানে কাঠ জড়ো করা আছে যার জন্য সহজে ঘোরানো গেল না। চলো, আর একটু হাতে টাইম থাকলে ভালো লাগতো, কিছুটা টাইম কাটাতাম আজকে। দুটো সমস্যা হলো, এক হচ্ছে তাড়াতাড়ি অন্ধকার হয়ে গেল, আর যার জন্য আমি তাড়াহুড়োও করছিলাম। দেখেছেন কেমন অন্ধকার, লাইট জ্বলে গেছে, পুরো অন্ধকার হয়ে গেছে, অন্ধকার হয়ে গেল তাড়াতাড়ি। আর সেকেন্ড হচ্ছে ওইদিকে কীর্তনের জন্য এত আওয়াজ হচ্ছে, এত আওয়াজ হচ্ছে যে যে নীরবতাটার যে মানে একটা শান্ত পরিবেশের জন্য এখানে আসা, সেই শান্ত পরিবেশটাকেই নষ্ট করে ফেলেছে। চলো গাড়ির আলো জ্বেলে দিই, অলরেডি অন্ধকার অনেকটাই হয়ে গেছে। আর এই যে এই মেয়েগুলোও গেছিলো আশ্রমের ভিতরে, কারণ আমি আগেই বললাম যে লোকাল ছেলেমেয়েরাও অনেক আসে, কারণ পরিবেশটাই এত ভালো যে মনে হয় যে একটু ঘুরে আসি, তো অনেকেই আসে এই আশ্রমে ঘুরতে বিকেলের টাইমে। এই যে ভান্ডারটিগুড়ি স্টেশনে ট্রেনের গেট পড়েছে। আর দাঁড়াও, যদিও এখানে সেরকম গ্যাদারিং হয় না, যে গ্যাদারিংটা বিশ্ববিদ্যালয় হলটা হয়, ওই যে সামনে দিয়ে ট্রেন যাচ্ছে। ব্যাপক লাগছে কিন্তু গোপ্রোর ফুটেজে, জানি না পরে এডিটিং করার সময় দেখা যাবে যে ফুটেজটা কতটা ভালো লাগছে। এটা ভান্ডারটিগুড়ি বাজার, এখানে হাট বসে, কোন বারে যেন বসে, মঙ্গলবার না শুক্রবার সঠিক খেয়াল নেই। একটা বড় হাট বসে এখানে সকালের দিকে। এসে গেছি নিজের পাড়ায়। সারাটা দিন অনেক গাড়ি চালালাম, আর গাড়ি চালাতে ইচ্ছা করছে না। এখন কোনো রকমের গাড়িটাকে গ্যারেজে ঢুকাতে পারলে তারপর রিল্যাক্স। আর একদম ভালো লাগছে না গাড়ি চালাতে, সকাল থেকে গাড়ি চালাচ্ছি আজকে। এসে গেছি গ্যারেজে, এবার দেখি, এর আগের বার এসে তো দেখেছিলাম গ্যারেজের আমাদের গ্রিলে গরু বাঁধা, এইবার দেখা যাক। না, গরু বাঁধা নেই, একটা বস্তা চাপানো আছে। আর বাবাকে ফোন করেছিলাম গ্যারেজটা খোলার জন্য, বাবা চলে। ইরে বাপরে, এ কি অবস্থা, তো বিশাল গাছ, কে লড়ি কীর্তি করেছে। দেখা যাক জঙ্গলের যা অবস্থা, গাড়ি আগে পিছু করে ঢুকাতে হবে, আটকে যাবে। নামো, গেটটা খোলো, তারপর আমি ইয়ে করছি, গাড়িটা পিছিয়ে আবার ঢুকাতে হবে। যাক মোটামুটি, আর একটু খোলা যাবে, ঠিক, আর একটু খোলা যাবে, এইটা 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 ডান দিকে, হ্যাঁ ব্যাস, তাক ছেড়ে ছেড়ে দাও, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। বাবা, আমি কালকে থাকবো না, এ কিভাবে কি জঙ্গল পরিষ্কার হবে কে জানে। আপাতত গাড়িটা রেখে দিয়ে যাই গ্যারেজে, ওই জায়গাটা শোরিং না করলে হবে না, হিট দিয়ে শোরিং করে দিতে হবে, নয়তো প্রত্যেকবার আসলেই এরকম ধরনের জঙ্গল হয়ে যাবে। বাড়ি চলে এসেছি, আর প্রচণ্ড টায়ার্ড লাগছে, সারাটা দিন গাড়ি চালিয়ে আর ভালো লাগছে না, এবার মনে হচ্ছে একটু রেস্টের দরকার। সো ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ।